সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছো সবাইকে শঙ্কর টিউটোরিয়াল পার্কের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা যে বিষয়টার কথা বলবো সেটা হচ্ছে তোমাদের অনুশীলনী 1.1-এর 3 নম্বর প্রশ্নটা নিয়ে। এর আগে আমরা দুইটা প্রশ্ন সমাধান করেছি, সেটা হচ্ছে 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্ন। একটা ছিল অঙ্কে লেখো আর একটা হচ্ছে কথায় লিখো। যদি এই প্রশ্নগুলা সমাধান তোমরা মিস করে থাকো, এই মুহূর্তে উপর একটা লিঙ্ক আছে, সেখানে ক্লিক করলে তোমরা দেখে নিতে পারবে। 3 নম্বর প্রশ্নটা আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি। 3 নম্বর প্রশ্নটা বলছে এখানে নিচের সংখ্যাগুলোতে যে সকল সার্থক অঙ্ক রয়েছে তাদের স্থানীয় মান নির্ণয় করো। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে মোট 9টি সমস্যা রয়েছে। তো 9টির মধ্যে আমি এখানে 3টি বা 4টি সমস্যা সমাধান করব, স্থানীয় মান নির্ণয় করব। তো এই আর বাকিগুলো তোমরা করে আমাকে কিন্তু এখানে সাবমিট করতে পারো, বা আমার এখানে যে গ্রুপ আছে আমার শেখার ঘর, এখানে তোমরা পেজ আছে, সেখানেও তোমরা করতে পারো। তো এখন বিষয়টা হচ্ছে এখানে ক এবং খ খুবই সহজ। আমি গ নম্বর যেটি আছে আমি গ নম্বরটা করে দেখাচ্ছি। গ নম্বরটা হচ্ছে 4, 2, 0, 3। তো স্থানীয় মান নির্ণয় করার প্রথম এটাই হচ্ছে আমরা যে একক দশক গণনা আমরা শিখেছি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস 3 থেকে, ক্লাস 2 এ ছিল কিছু কিছু। তো ক্লাস 3 থেকে আমরা ভালোভাবে শিখেছি। তো ক্লাস 3 থেকে আমরা যেভাবে শিখেছি সেটা আমরা এখানে অ্যাপ্লাই করব। তো এখানে অ্যাপ্লাই করার মাধ্যমে এখানে প্রথমটা হচ্ছে কি, আমরা প্রথমে আমরা ওইভাবে একটা দাগ টানবো, ঠিক আছে? এইভাবে একটা আমরা কোণের মতো দাগ টানবো। আরেকটা বিষয় হচ্ছে শূন্যের কোনো স্বকীয় মান নাই। যেহেতু এটা স্বকীয় মান নাই, তাহলে স্থানীয় মানের কোনো প্রশ্ন উঠে না। তাহলে আমরা শূন্য বাদ দিয়ে দিব, শূন্যের কখনো আমরা স্থানীয় মান নির্ণয় করতে যাব না। তারপর এটা দিব, যতগুলো অঙ্ক থাকে তুমি ততগুলো অঙ্ক ওইভাবে করে নিবা, ঠিক আছে? আচ্ছা, তো এখন যে বিষয়টা হচ্ছে সেটা আমরা লিখবো যে 3। সেটা কি, এই যে 3, ঠিক আছে? শূন্য তো বাদ, এখানে কত আছে 2, সেই 2 লিখবো। এখানে কত আছে 4, সেই 4 আমরা লিখবো। তো এখন বিষয়টা হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে এখন স্থানীয় মান নির্ণয়ের আমাদের একটি গুরুত্বপূর্ণ ধাপ। সেটা কি, এই 3টাকে আমি কি ধরেছিলাম, আমরা যদি এই ডান পাশ থেকে গুনি একক, দশক, শতক, হাজার। একক, দশক, শতক, হাজার। তাহলে একক কত? একক হচ্ছে 3। তাহলে আমরা এখানে লিখব 3 একক। তারপর এই যে 2, এটা কোনটা? এটা। তাহলে আমরা দেখি একক, দশক, শতক। তাহলে এটার মানটা কত আসলো? শতক। তারপর 4 এটা, তার মানে একক, দশক, শতক, হাজার। তাহলে আমরা এখানে কি লিখবো? হাজার। তো আমরা এই বিষয়টা আশা করি বুঝতে পেরেছি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে একক, তাহলে 3 একক। 3 একক বলতে কি বোঝায়? যে যা আছে, যে অঙ্কটা এখানে আছে মানটা সেটাই হবে। তাহলে এই 3 একক আমি একবারে এই সোজা দাগে আমি এখানে 3 লিখব। তারপর এখানে 2 দশক, 2 শতক। তাহলে 1 শতকে হয় 1 শত। তাহলে 2 শতকে কত হবে? 200। তাহলে 200 আমরা কিভাবে লিখি? 200, ঠিক আছে? আচ্ছা, এখন হাজার। তাহলে এটা হাজার, একক, দশক, শতক, হাজার। এগুলা হচ্ছে আমাদের এগুলার স্থানীয় মান, ঠিক আছে? আমরা এই 3 এর স্থানীয় মান হচ্ছে 3, 2 এর স্থানীয় মান হচ্ছে 200, 4 এর স্থানীয় মান হচ্ছে 4000। তো এইভাবে আমরা স্থানীয় মানটা বের করি। তো এখানে আরেকটি খুব মজার এবং খুবই সংক্ষিপ্ত একটি উপায় রয়েছে, আমি সেটা করব। তো সেটা আমরা এখন ঘ নম্বর যেটা আছে, আমরা ঘ নম্বরটা যদি একটু করি তাহলে দেখো, ঘ নম্বরটা যদি করি তাহলে তোমাদের আরো সহজ মনে হবে। ঘ নম্বরটা হচ্ছে 7, 0, তারপর হচ্ছে 8, 0, 9। তো আমরা স্থানীয় মান নির্ণয়ের প্রথমটা কি বলছিলাম, আমরা ওইখান থেকে আমরা এটা লিখবো। এটা কত লিখলাম? 9। 0 স্থানীয় মান নাই, 0 আমরা লিখবো না। তারপর কত হচ্ছে 8, তারপর 0 লিখবো না, আবার হচ্ছে কত 7, আমরা এটা লিখবো। তো এখন দেখো আমরা একক দশক গণনাটা গণি। এটা হচ্ছে 9 হচ্ছে কি একক, তাহলে আমি লিখবো এখানে একক। আর হচ্ছে এটা 8, একক, দশক, শতক। তার মানে আমরা কত লিখবো এখানে? শতক। তো আর একটা বিষয় হচ্ছে আমি তোমাদেরকে বলে নিচ্ছি, আমি এখানেই দেখাচ্ছি, আমি পূর্বেও দেখানোর দরকার ছিল। আমরা এইটা 7, এটা কোথায়? এখানে। আমরা এখান থেকে গনে গনে এই পাশে যাব, তাহলে এই মানটা আমরা পাবো, ঠিক আছে? দেখো, একক, দশক, শতক, হাজার, অযুত। তাইলে এই 7 এর মানটা আমি কি ধরবো এখানে? অযুত। এটা আমি
একটু মানে অন্যভাবে করাচ্ছি। আবার অজুত কিন্তু এটা না, এটার গণনাটাই আমি ওইভাবে আবার না এসে আমি এখান থেকে গণনি বুঝতে পারছি যে কোনটা। যখন আমি যেখান থেকে শুরু করব সেখান থেকেও কিন্তু বোঝা যায়। আচ্ছা, অথবা এবার তুমি আগের মতো গুনতে পারো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এইভাবে গুনি, একক, দশক, শতক, হাজার, অযুত। তাহলে এখানে 7 অযুত। ঠিক আছে, তো এখন আমরা দেখি এখানে এই যে 9, তারপর 8, তারপর হচ্ছে অযুত, এটা আমরা লিখবো এখন। তো 9 একক, এককের ঘরটা কোথায়? ডান পাশে থাকে একবারে, আমরা ডান দিকে লিখেছি। এখন 8 শতক। এখন দেখো আমি আগেরটা যেভাবে করেছি এখানে একটু ভিন্নভাবে করি। আমি আগে একটা বেসিক জিনিসটা ধারণা দিয়েছি। এখন আমরা কিভাবে বেসিকটা বোঝার পর আমরা কিভাবে দ্রুত সমাধান করব সেদিকে আমাদের মানে খেয়াল রাখতে হবে, আমরা সেদিকেই ড্রাইভ করব। তাহলে এখানে দেখো এটা কত? 8। তাহলে আমি এখানে 8 লিখলাম। 8-এর পরে কয়টা অঙ্ক আছে? 1, 2 অঙ্ক কিন্তু একটা, দুইটা, আর শূন্য কিন্তু অঙ্ক। হ্যাঁ, 8-এর পরে 2টা আছে, তার মানে 8-এর পরে আমি 2টা শূন্য দিব। ঠিক আছে, তারপর এটা কত আছে? 7 লিখবো। 7-এর পরে 1, 2, 3, 4, 4টা আছে, আমি এখানে 4টা শূন্য বসাবো। এখন আর একটা বিষয় হচ্ছে, আমাদের যখন 2 ঘর থাকবে শতকের পরে, যেমন এখানে 2 শতকের পরে 2 ঘর আছে, তো এই 2 ঘরটা আমরা অন্যভাবে লিখব। যখন অযুতে যাবে প্রত্যেকটা 2 ঘর মিলে মিলে হবে। তো এখানে একটু বিষয়টা দেখো, আমি এখানে শূন্য দিয়ে বোঝাচ্ছি। আমি অনেকগুলো শূন্য দিলাম। আমি কি বলছি, আমরা পূর্বের যে অঙ্কগুলো করেছিলাম কমা বসিয়েছিলাম, 2 ঘর পর একটা, 3 ঘর পর একটা কমা, তারপর 2 ঘর পর 2 ঘর পর। ঠিক আছে, তো এখন বিষয়টা হচ্ছে প্রথম কমার বাম পাশে যেগুলো থাকবে সেগুলো কয় ঘর? এই 2 ঘরে কিন্তু হাজার হবে। তারপরে যে টুটা থাকবে এই 2 ঘরে কিন্তু লক্ষ হবে। এরপর এখানে যতগুলো ঘরই থাকে, যদি 5টা 7টা ঘরও থাকে, সবগুলো মিলে কোটি হবে। ঠিক আছে, এই বিষয়টা আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি। না বুঝলে এটা ভিডিওটা একটু পিছনে যাও, টেনে আবার একটু দেখে নাও। ঠিক আছে, তাহলে আমরা এখানে কয়টা সমস্যা সমাধান করলাম? গ এবং ঘ। তো এই গ এবং এই ঘ, এই 2টা সমস্যা সমাধান করার পর আমরা যেটা করব সেটা হচ্ছে একটু তো এখানে এরপরে যেটি আছে আমি একটু লিখে নিচ্ছি। আমি এখান থেকে আর 2টা সমস্যা সমাধান করব। একটা হচ্ছে বর্গীয় জ। তো আমি এখানে বর্গীয় জ লিখলাম। বর্গীয় জর মধ্যে কত আছে? 9, 0, 0, তারপর আছে 7, 5, 8, 4, 8, 4, 3, 2। তো এটার আমরা স্থানীয় মান নির্ণয় করব। তাহলে আমাকে কি করতে হবে? প্রথমে আমরা এইভাবে দিব, এটা কত? 2, তারপর এটা কত আছে? এটা হচ্ছে 3, তারপর এখানে কত আছে? এটা হচ্ছে 4, আমরা সবগুলো সোজা রাখার চেষ্টা করব। তারপর এটা কত আছে? এটা হচ্ছে 8, তারপর এটা হচ্ছে 5, এটা হচ্ছে 7, শূন্য স্থানীয় মান আমরা লিখবো না, তারপর এটা হচ্ছে 9। তো এখন আমরা একটু আগে যে কমার ব্যবহারটা দেখালাম, ইচ্ছে করলে তোমরা কমাটাও ব্যবহার করতে পারো, আর কমা ব্যবহার না করে এখান থেকে করা যায়। তাহলে আমরা দেখি 2 হচ্ছে কি? একক। 3 একক দশক, 3 হচ্ছে কি? দশক। 4 একক দশক শতক, তাহলে 4 আমরা কি লিখব? শতক। 5 একক 5 না, এটা 8 একক দশক শতক হাজার, তাহলে 8 হচ্ছে হাজার। তারপর এটা 5 একক দশক শতক হাজার অযুত। এইখানে একটা মজার বিষয় আমরা শিখব, অযুত। তারপর এটা, তাহলে একক দশক শতক হাজার অযুত লক্ষ, এটা লক্ষ। তারপর হচ্ছে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি। ঠিক আছে, কোটির পরে আমরা কোটি কট্টু পর্যন্ত, এই পর্যন্ত কোটি। ঠিক আছে, বুঝতে পেরেছ? এই পর্যন্ত কিন্তু কোটি। তাহলে এটা কোটির পরে আবার একক দশক, তাহলে এটা কি? দশক কোটি, তাই না? দশক, এটা কিন্তু কোটি। বিষয়টা বোঝার চেষ্টা করো, যে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি। কোটি কিন্তু এটা থেকে শুরু হয়েছে, তাহলে এখান থেকে শুরু হয়েছে। আমরা কিন্তু এরপরে কোটির পরে আর কোনো গণনা শিখতে পারি নাই। তাহলে এখন এটাকে তাহলে আমরা কিভাবে গুনবো? এটাকে আমরা গুনবো, এটাকে আবার একক ধরে গুনবো। একক দশক, তার মানে 9 দশক কোটি, তাই না? তাইলে এটা আমরা কি লিখবো? 9 দশক কোটি। তো আমি একটু খাতাটা একটু এক্সপান্ড করে নিচ্ছি। তো এখন দেখো, আমরা যদি এই কাজগুলা করি,
2, তারপর 3, 4, 8, 5, 7 আর হচ্ছে 9। আচ্ছা, তো এখানে একটা বিষয় মনে রাখবা, আমি বলছিলাম কি যে প্রথম কমার পরে যে 2 ঘর হবে, 2 ঘরে আমরা কি ধরবো, এটা হাজার, তাহলে হাজার কোনটা কোনটা, হাজার আর অযুত, তাহলে আমরা এটা কি লিখবো, হাজার। ঠিক আছে। আচ্ছা, এরপর যে 2 ঘর থাকবে এই 2 ঘরে আমরা লক্ষ বলবো, যেহেতু লক্ষের একটা ঘর আছে, নিযুত থাকলে লক্ষ আর নিযুতে একটা ঘর হবে লক্ষ। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, তাইলে এখানে কত, আমরা এখন কিভাবে করব, এখন এটা আগে লিখবো আর এটা পরে লিখবো, তাহলে এখানে কত লিখবো, 58,000। ঠিক আছে, 58,000। এগুলো কিন্তু আবার আলাদা আলাদা করে আমরা লিখবো। তো 2 একক, 2 একক বলতে আমরা কি বুঝি, একটা 2 হবে। 3 দশক, 3 দশক বলতে আমরা কি বুঝি, এটা পরে কয় ঘর আছে, এক ঘর, একটা শূন্য দিব। 4, এরপরে কয় ঘর আছে, এরপরে আছে 2 ঘর, তাহলে আমরা এই যে 4 এর সোজা রেখে এটা আমরা 2 ঘর দিব। 8, 8 এর পরে কয় ঘর আছে, 1, 2, 3 ঘর, তার মানে আমি 1, 2, 3 ঘর। তো বিষয়টা হচ্ছে এই 8 এর স্থানীয় মানে যে 8,000 হয়ে গেছে। এখন 5, 5 এর পরে কত আছে, 1, 2, 3, 4টা, তাহলে 5 আমি লিখবো, 5 এর পরে 1, 2, 3, 4, 4টা শূন্য দিব। তো 5 অযুত, 1 অযুতে হচ্ছে 10,000, এটা মনে রাখবা, 1 অযুতে 10,000 আর 1 নিযুতে হচ্ছে 10 লক্ষ। 1 অযুতে হচ্ছে 10,000, 1 নিযুতে হচ্ছে 10 লক্ষ। তাহলে এই যে এখানে একক, দশক, শতক, হাজার, অযুত, তাহলে কয় অযুত আছে, 5 অযুত, এই জন্য 5 10 50,000। তারপর এটা লক্ষ যেহেতু আছে আমরা এটা দিব, এটা পরে কত আছে, 1, 2, 3, 4, 5, 1, 2, 3, 4, 5। এবার আমরা আসি এখানে 9, তো 9 এর পরে কত আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তো এটা হচ্ছে এখন 9 দশক, 9 দশক কত, 90 কোটি আছে এখানে। ঠিক আছে। তো আমরা যেটা করলাম সেটা হচ্ছে কি, বর্গীয় জ নম্বর করলাম। তো এখন তোমাদের জন্য যে কাজগুলো রয়েছে সেটা হচ্ছে, তোমাদের এখানে আমি এখানে 3টি সমস্যার সমাধান করে দেখিয়েছি, তোমরা বাকি যে সমস্যাগুলো আছে সমাধান করার চেষ্টা করবা, আশা করি তোমরা পারবা। তারপরে যদি না পারো, যদি ভিডিও বানাতে হয়, আমি আরেকটা ভিডিও বানাবো। তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবো সবাই, ধন্যবাদ সবাইকে।